চুল পড়া বন্ধ করতে কোরআনের একটি আয়াত 11 বার পরে ফু দিন, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পাওয়ার। এই কোরআনের আমল যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি অবশ্যই ফায়দা পাবো। বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ মানুষের চুল পড়ে যায়, বিভিন্ন মা বোনদেরও চুল পড়ে যায়, আবার অনেক পুরুষ যারা ইয়াং আছে তাদের চুল অনেকে পড়ে যায়। এই চুল পড়ে যাওয়ার কোনো কোরআনে আমল আছে কিনা? অবশ্যই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আর কোরআনটা কিন্তু শেফা, এটাকে আমরা জানি। কোরআন হচ্ছে শেফা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে শেফা রয়েছে। তবে অবশ্যই পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি কোরআনের মাধ্যমে আমল করতে চান অবশ্যই ভালো ফলাফল আসবে। অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন না, আল্লাহর বিধিবিধান ছেড়ে দিবেন, আবার কোরআন থেকে ফায়দা নেবেন, বিষয়টা এমন করলে হবে না। অবশ্যই আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা আসবে। কিভাবে আমল করবেন? কোন আয়াতটি পড়বেন 11 বার? আয়াতটি হচ্ছে 19 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা শুআরা এর 80 নম্বর আয়াত, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এই ছোট্ট একটা আয়াত। এই আয়াতটি একটা তেল ইউজ করতে হবে, সেটা হচ্ছে জাইতুনের তেল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন। সূরা তিন, ওয়া তিন, তারপরে হচ্ছে ওয়া জাইতুন। আল্লাহ তাআলা এই জাইতুনের কসম খেয়েছেন, কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং জাইতুন তেল আপনি ইউজ করবেন। এই জাইতুন তেলে যদি আপনি প্রথমে ইস্তেগফার পড়বেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা এর 80 নম্বর আয়াত, এটা পড়ে যদি আপনি ওই তেলে ফু দেন, এই তেলটা যদি আপনি মাথা ইউজ করেন, ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরেই ভালো ফলাফল আসবে। এভাবে আপনি দৈনিক আমল করতে থাকেন, অবশ্যই ভালো একটা ফলাফল আসবে। সুতরাং আল্লাহ তাআলার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে, যদি আপনি ইয়াকিনের সাথে করতে পারেন, বিশ্বাসের সাথে করতে পারেন। যেহেতু কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, সুতরাং এই কোরআনের ভিতরে শেফা ও রহমত উভয়টাই রয়েছে। সুতরাং চুল পড়া বন্ধ করতে চাইলে কোরআনের আমলটি আপনি করতে পারেন। এমনকি সূরা ফাতিহার আমলটাও করতে পারেন। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। কেননা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সারমর্ম দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যা রয়েছে তার পরিপূর্ণ সারমর্ম হচ্ছে সূরাতুল ফাতিহার ভিতরে। আপনি সূরাতুল ফাতিহা পড়েও ফু দিতে পারেন, কেননা সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা ও মিন কুল্লি দা, সকল রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য অবশ্যই আমরা চুল পড়া বন্ধ করার জন্য এই আমলটি করতে পারি। বিশেষ করে যাদের চুল পড়ে যায়, ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই আমলটি করব। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি। প্রথমে ইস্তেগফার পড়বেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে জাইতুনের তেলে সূরা শুআরা এর 80 নম্বর আয়াত, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা পড়ে ফু দিয়ে 11 বার পরে ফু দিবেন। ফু দিয়ে ওই তেলটা আপনি মাথা ইউজ করবেন। টানা আপনি যদি 20-21 দিন আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।